তো দেখো আজকে এই ভিডিওতে আলোচনা করব ভগ্নাংশের মধ্যে ক্ষুদ্রতম বা বৃহত্তম কিভাবে বার করে। ওকে, কোনটা ছোট কোনটা বড় বা ছোট থেকে বড় আকারে সাজাতে বলে না, এগুলা খুব সহজে কিভাবে ডিল করা যায় আজকে এই ভিডিওতে আলোচনা করব। ওকে, প্রথমে সিম্পল একটা টাইপ দিয়ে শুরু করছি। বলছে এদের মধ্যে কোনটা বৃহত্তম বা সবচেয়ে বড়। আমি বুঝার সুবিধার্থে আরেকবার যদি একটু লিখে নেই, তোমাদের পরীক্ষা এগুলা লিখতে হবে না, দেখার সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবে এই কনসেপ্টের যদি থাকে। হ্যাঁ, কনসেপ্টটা কি? চারটি ভগ্নাংশ লিখে নিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা জানি ভগ্নাংশের উপরের গুলোকে কি বলে? তোমরা বলবে উপরের গুলোকে লব বলে, আর নিচেরটাকে আমরা কি বলি? হর। রাইট? এই লব আর হরের ডিফারেন্স কত বলে দেখি? 111 থেকে 109 বিয়োগ করলে 2। এখানে লব আর হরের ডিফারেন্স কত বলে দেখি ভাই? তোমরা বলবে স্যার 2। এখানে ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 2। এখানে লব আর হরের ডিফারেন্স কত? তোমরা বলবে স্যার 2। দেখো প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স কি হচ্ছে বলে দেখি? সেম হচ্ছে। তাহলে লব আর হরের ডিফারেন্স যদি প্রত্যেক ক্ষেত্রে সেম হয়, দেখো প্রত্যেকটাই 2 বা প্রত্যেকটাই 1 বা প্রত্যেকটাই 3, যাই হোক, মোট কথা ডিফারেন্স যদি সেম হয় তাহলে তোমাকে কিচ্ছু করার দরকার নাই। তুমি কি করবে? শুধু উপরে চেক করবে। ওকে, কোনো ক্যালকুলেশন করতে হবে না, নিচেও দেখতে হবে না, তুমি শুধু উপরের গুলো চেক করবে। উপরের গুলোর মধ্যে দেখবে যেটা ছোট, উপরের সংখ্যাগুলো, এটা 109, এটা 85, 29, 31, এটা ছোট, তাহলে তোমরা বলবে এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা সবচেয়ে ছোট হবে। সিম্পল কনসেপ্ট। যদি ডিফারেন্স সেম হয় তখন শুধু উপরের গুলো দেখবে, মানে লব গুলো দেখবে, যেটা ছোট সেই ভগ্নাংশটাই ছোট হবে। তাহলে বড় কোনটা হবে স্যার? সিম্পল ফান্ডা, যেটা বড় হবে সেই ভগ্নাংশটাই বড় হবে। এদের মধ্যে বড় কত? তোমরা বলবে স্যার 109 হচ্ছে বড়, তাহলে এই ফ্র্যাকশনটাই সবচেয়ে বড় হবে বা বৃহত্তম হবে। এটা কখন বলে দিকে? এটা সবসময় না, কিন্তু যদি ডিফারেন্স সেম হয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার ডিফারেন্স কি সবসময় সেম থাকবে? অ্যান্সার হচ্ছে না, আলাদাও থাকতে পারে। যদি সেম থাকে তাহলে কোনো ক্যালকুলেশন করতে হবে না, আর যদি আলাদা থাকে তাও আমরা সহজে করবো, একটু ক্যালকুলেশন করতে হবে। রাইট? তাহলে ডিফারেন্স যেহেতু সেম, তাহলে 109 সবচেয়ে বড়, তাহলে তোমরা বলবে এই ভগ্নাংশটাই তাহলে স্যার সবচেয়ে বড় হবে। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, চলো সেম কনসেপ্টের আরেকটা করে নিই। হ্যাঁ, এখানে চারটি ভগ্নাংশ দেওয়া আছে, এদের বলছে ছোট থেকে বড় আকারে সাজাতে। আসো সেম কনসেপ্টে না, ফ্র্যাকশন গুলি একটু তুলে নিই। 4/5, 7/8, 6/7, 5/6। তাহলে ছোট বড় করতে গেলে তুমি কি করবে? তুমি প্রথমে ডিফারেন্সটা বার করে নেবে। এদের ডিফারেন্স কত? 1। এদের ডিফারেন্স কত? 1। এদের ডিফারেন্স কত? 1। এদের ডিফারেন্স 1। ডিফারেন্স মানে বুঝছো, 5 থেকে 4 গেলে 1, 8 থেকে 7 মাইনাস করলে 1। দেখো সবগুলোই 1। যেহেতু ডিফারেন্স সেম, সব জায়গায় 1 বা প্রতি ক্ষেত্রে 2 বা প্রতি ক্ষেত্রে 3, মোট কথা ডিফারেন্স যাই হোক, যদি ডিফারেন্স সেম হয় তাহলে বস তোমাকে কিচ্ছু করার দরকার নাই, তুমি শুধু উপরে দেখবে। এদের মধ্যে ছোট থেকে বড় বলছেন, এদের মধ্যে সবচেয়ে ছোট কত? তুমি বলবে স্যার সবচেয়ে ছোট তো 4, তাহলে এইটা আগে আসবে, এটা সবচেয়ে ছোট। 4 পরে কোনটা হবে? একটু অন্য কালার দিয়ে লিখি। 4 পরে বলো 4 তো হয়ে গেল, 5, 6, 7 মধ্যে কোনটা হবে ছোট? 5, তাহলে 5/6। 5 হয়ে গেল। এই 6 আর 7 মধ্যে কোনটা ছোট? 6, 6/7। এদের মধ্যে সবচেয়ে বড় কত? 7, এটা আসবে লাস্টে। বুঝা গেল? ডিফারেন্স যেহেতু সেম, তাহলে কি করবে? উপরে দেখো কোনটা ছোট, তুমি বলবে স্যার 4 ছোট, তার মানে এই ভগ্নাংশটাই সবচেয়ে ছোট। এরপরে 5 ছোট, তাহলে এটা সেকেন্ডে থাকবে। এরপরে 6 ছোট, তাহলে এটা থার্ডে থাকবে। সবচেয়ে বড় হচ্ছে 7, এটা লাস্টে থাকবে, ছোট থেকে বড়। তাহলে এটা বলো দেখি কোন নম্বর অপশনে আছে? প্রথমে 4/5, 5/6, 6/7। তার মানে এটা আছে, তোমরা বলবে স্যার অপশন ডি তে। রাইট? তাহলে এটা হচ্ছে ডিফারেন্স সেম থাকলে কিভাবে ডিল করবে? খুব সিম্পল। যদি উপরে যেটা উপরে ছোট সেটাই ছোট হবে, আর যেটার উপরে বড় থাকবে সেই ভগ্নাংশটাই বড় হবে। ওকে, কোনো কাজ করার দরকার নেই। এবার ডিফারেন্স আলাদা থাকলে কি করব স্যার? এবার আসো এই যে এখানে দেখো ডিফারেন্স আলাদা আলাদা। হ্যাঁ, লিখে নিই। 7/8, তারপরে কত? 13/16। ওকে, আমরা সবগুলো টাইপই কভার করব। অনেক সময় উপরে বড় থাকে, তখন আবার আলাদা নিয়ম। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, না হলে কিন্তু আবার প্রবলেম। হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা নানান কনসেপ্ট হবে। হ্যাঁ, এখানে ডিফারেন্স বার করো। 8 থেকে 7 বিয়োগ করলে 1 হবে। 16 থেকে 13 বিয়োগ করো, তোমরা বলবে স্যার 3 হবে। ওকে, 40 থেকে 38 মাইনাস করো, তোমরা বলবে স্যার 9 হবে। রাইট?
80 থেকে 63 মাইনাস করো, তোমরা বলবে স্যার 17 হবে। তো ডিফারেন্স আলাদা থাকলে সেম বানিয়ে করা যায়, এগুলো আরো লেন্দি হবে। সিম্পল ফান্ডা কি, ডিফারেন্স বার করবে, ডিফারেন্স দিয়ে না উপরে লবকে ভাগ করো। স্যার ভাগ তো অনেক টাইম লাগবে, লাগবে না ভাই, শুধু এক ঘর অব্দি ভাগ করবে, মিললে মিলবে, না মিললে নাই। ওকে, 1 দিয়ে 7কে ভাগ করো, 7 7। কোনটা দিয়ে কাকে, ডিফারেন্স দিয়ে লবকে, ডিফারেন্স দিয়ে 1 দিয়ে 7কে ভাগ করলে 7 7। এখানে 3 দিয়ে যদি 13কে ভাগ করো, তাহলে তোমরা বলবে 3 দিয়ে 13কে ভাগ করলে 3 4 12, 4 পয়েন্ট সামথিং লিখতে হবে না, শুধু 4 লেখো বাস। এখানে 9 দিয়ে যদি 31কে ভাগ করো, ডিফারেন্স দিয়ে লবকে, ডিফারেন্স দিয়ে লবকে। ওকে, 9 দিয়ে 31কে ভাগ করো, 3 9 27, তাহলে 3 পয়েন্ট সামথিং। ওকে, এখানে 17 দিয়ে যদি 63কে ভাগ করো, 4 17 68, 3 17 51, তাহলে তোমরা বলবে স্যার 3 পয়েন্ট সামথিং হবে বাস। তাহলে ভাগ কিন্তু মিলাচ্ছি না, শুধু এক ঘর অবধি। 1 দিয়ে 7কে ভাগ করো 7, ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করো, 4 পয়েন্ট সামথিং হবে। ওকে, 9 দিয়ে 31কে ভাগ করো, 3 9 27, 3 পয়েন্ট সামথিং হবে। 17 দিয়ে 63কে ভাগ করো, 4 17 68 বেশি হয়, 3 পয়েন্ট সামথিং। তাহলে বলো দেখি এদের মধ্যে বড় কোনটা? তোমরা বলবে স্যার 7 বড়। 7 মানে প্রথমেরটাকে ভাঙিয়ে আসছে না, তার মানে প্রথমের ভগ্নাংশটাই বড় হবে। খেয়াল করো, তাহলে আমি কি বললাম, ডিফারেন্স যদি আলাদা হয়, সিম্পল জাস্ট ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করবে, মিলাতে হয় না ভাই, জাস্ট সিম্পল একটা আইডিয়া নেও। 3 দিয়ে 13কে ভাগ করলে 4 পয়েন্ট সামথিং, 9 দিয়ে 31কে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং, 17 দিয়ে 63কে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং। এবার বলো এদের মধ্যে বড় কোনটা? 7 বড়। তার মানে 7 কোনটাকে ভাঙিয়ে আসছে? প্রথমটাকে ভাঙিয়ে না, তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড়, রাইট? ওকে, তাহলে ডিফারেন্সদের মধ্যে যেটা বড় হবে সেই ভগ্নাংশটাই সবচেয়ে বড়। ছোট বললে এই দুইটার মধ্যে কিছু একটা হইতো, তখন আরেক ঘর ভাগ করতে হইতো। ওকে, চলো, তাহলে কোনটা তোমরা বড় বলবে? তোমরা বলবে স্যার 7/8। কেন? এই ডিফারেন্সটা বড়, মানে এখানে এইটা বড় না, তাহলে এটা কোনটাকে ভাঙিয়ে আসছে? প্রথমেরটাকে ভাঙিয়ে, তাহলে প্রথমেরটাই বড় হবে। আসো সেম কনসেপ্টের আরো করি। চলো, এবার উপরেরটা বড় হইলে কিন্তু আবার আলাদা নিয়ম। হ্যাঁ, তাহলে পুরোটা দেখো, না হলে কিন্তু আবার একটা মিসকনসেপশন তৈরি হবে। হ্যাঁ, 2/3, 3/5, আর একটা হচ্ছে কত? 8/15। হ্যাঁ, বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। ওকে, আচ্ছা, ওকে। এই দুইটার ডিফারেন্স কত? 3 থেকে 2 বিয়োগ করলে স্যার 1 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে স্যার 2 হয়, 15 থেকে 8 বিয়োগ করলে স্যার 7 হয়। 1 দিয়ে 2কে ভাগ করো, 2 ওকে 2। হ্যালো, নিয়ম ভুলে গেলে কি ভাই? বলো কি করতে হয়? ডিফারেন্স দিয়ে স্যার লবকে ভাগ করতে হয়। 1 দিয়ে 2কে ভাগ করো, 2 ওকে 2। ওকে, এখানে 2 দিয়ে 3কে ভাগ করে এটা ভাগটা করে দাও, 2 ওকে 2। ওকে, আরে সরি, 2 ওকে 2, আরেক ঘর দাও তো। 2 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 2 ওকে 2, থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 5 দুগুণে 10, 1.5। এখানে 7 দিয়ে 8কে যদি ভাগ করো, 7 ওকে 7, মন দিয়ে শোনো। হ্যাঁ, 7 দিয়ে 8কে ভাগ করলাম, 7 ওকে 7, থাকবে কত? 1, দশমিক দিয়ে একটা শূন্য, 10। ঠিক না? 7 ওকে 7, থাকবে কত? 1। 8 থেকে 7 গেলে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 10। তাহলে 10কে মানে কতবার দিবে? আবার 7 ওকে 7, 1.1। মিলে নাই তো স্যার, দরকার নেই। বুঝো না কি বললাম? 1 দিয়ে 2কে ভাগ করো 2, 2 দিয়ে 3কে ভাগ করো 1.5, 7 দিয়ে 8কে ভাগ করো, 7 ওকে 7, থাকবে 1। তাই 7 দিয়ে 1কে তো ভাগ করা যায় না, দশমিক দিয়ে শূন্য, 10। 7 দিয়ে 10কে ভাগ করলে 7 ওকে 7, 1.1, পরে কিছু একটা হবে, ছাড়ো। এবার বলো এদের মধ্যে কি বলছে? বড় থেকে ছোট না? তোমরা বলবে স্যার 2 সবচেয়ে বড়। ওকে, তাহলে 2 মানে কোনটাকে ভাঙিয়ে আসছে? প্রথমেরটা। তারপরে কোনটা বড়? তোমরা বলবে স্যার 1.5, কোনটাকে ভাঙিয়ে আসছে? দ্বিতীয়টা। তারপরে থাকবে 3.5, 3/5, সবচেয়ে ছোট ওইটা, কোনটাকে ভাঙিয়ে আসছে? 8/15। তাহলে বলো দেখি বস, এটা কোন অপশনে আছে? 2/3, তারপরে কত? 3/5, তারপরে কত? 8/15। তোমরা বলবে স্যার এটা তো এ নম্বর অপশনে আছে। বুঝা গেল? ডিফারেন্স দিয়ে জাস্ট উপরেরটাকে ভাগ ভাগ করে মিলাতে হবে না। আর যদি ডিফারেন্স সেম হয়ে যায়, তাহলে তো বস আরো হালকা, রাইট? যেটা ছোট সেটাই ছোট, বড়টা বড় হবে। আসো, এবার কখনো না এরকম থাকে, এখানে দেখো কোনটা ক্ষুদ্রতম বার করতে বলছে, কিন্তু এবার একটু ব্যতিক্রম নিয়ম আছে। হ্যাঁ, আসো, 5/7। এখানে একটা জিনিস খেয়াল করবে। হ্যাঁ, 9/13, 8/7। এখানে দেখো 4টা ভগ্নাংশের মধ্যে একটা জিনিস দেখো, এই ভগ্নাংশটা একটু আলাদা।
এগুলা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত মানে উপরেরটা ছোট, দেখো নিচেরটা বড়, 4 বড় 3 ছোট, ওকে, 7 বড় 5 ছোট, ওকে, এখানে 13 বড় 9 ছোট, এখানে দেখো উপরেরটা বড় হয়ে গেছে, লব। এরকম আসে কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে। 4টার মধ্যে 3টে এক ক্যাটাগরি। এক ক্যাটাগরি বলতে এদের এগুলো প্রকৃত ভগ্নাংশ, লব ছোট, লব ছোট, 7 বড়, হর নিচেরটাকে হর বলে না, লব ছোট, লব ছোট, এই 3টে এক ক্যাটাগরি। আর এটা দেখছি, আরে এটা তো আলাদা ক্যাটাগরি। কেন? লব বড়। তো খেয়াল রাখবে, লব যদি বড় হয়, এরকম যদি 4টা ভগ্নাংশ থাকে না, এখানে লব ছোট, এখানেও লব ছোট, এখানেও লব ছোট, কিন্তু এটা হরটা বড়, তো খেয়াল রাখবে এইটা হবে সবচেয়ে বড়, এটা সবচেয়ে বড় হবে বা বৃহত্তম হবে। যদি এই অঙ্কটাই বলতে না বৃহত্তম বার করো, তাহলে আমার কোনো কাজেই করার দরকার ছিল না, এটা বড় হবে। এরকম মিক্স যদি থাকে, মিক্সড, কতগুলো প্রকৃত ভগ্নাংশ, কতগুলো অপ্রকৃত। অপ্রকৃত মানে লব ছোট, এখানেও লব ছোট, এখানেও লব ছোট, হর যদি বড় হয় তাহলে এটা সবচেয়ে বড় হবে। ওকে, তাহলে এনে তো ক্ষুদ্রতম বার করতে বলছে, তাহলে এটাকে ভাইবে আর লাভ নেই, এটা তো সবচেয়ে বড়, এটা বৃহত্তম, সবচেয়ে বড়, এটা আমরা ক্যালকুলেশন করবোই না, রাইট? তো এরকম মিক্স থাকলে কি করবে, যেটার হর বড় সেটা বৃহত্তম হবে, এটা আলাদা করে নাও। ওকে, এনে আমাকে বার করতে হবে ছোট, তাহলে ছোট এই 3টার মধ্যে হবে, বুঝা গেল? এটা বৃহত্তম, এটা সবচেয়ে বড় হবে, ছোট হবে এদের মধ্যে কেউ। এদের মধ্যে কোনটা হবে স্যার? কি নিয়ম ছিল জানি, একটু মনে করার চেষ্টা করো। প্রথমে ডিফারেন্স বার করতে হয় 1, 7 আর 5 ডিফারেন্স স্যার 2 হয়, 9 আর 13 ডিফারেন্স স্যার 4 হয়। 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 কে 3, তাই না? ডিফারেন্স দিয়ে লবকে ভাগ, 2 দিয়ে 5 কে ভাগ করো, 2 দুগুণে 4 থাকবে 1, 5 দুগুণে 10, 4 দিয়ে 9 কে ভাগ করো তো 1 ধরে নাও দশমিকের পর, হ্যাঁ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 থাকবে 1, 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 10 হবে, হ্যাঁ। 4 দিয়ে 9 কে ভাগ করলে 4 দুগুণে 8 থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য। ওকে, এই কাজটা মনে মনে করতে পারবে না, এই যে এটা মুখে মুখে করবে কিন্তু, হ্যাঁ, 1 দশমিক দিয়ে একটা শূন্য, 4 দুগুণে 8, এগুলা ভাগ করতে গেলে টাইম নিয়ে নিবে কিন্তু, হ্যাঁ, কত হবে 2.2, মনে মনে করবে, বুঝা গেল? 4 দিয়ে 9 কে ভাগ করলে 4 দুগুণে 8 থাকবে 1, দশমিক দিয়ে একটা শূন্য, 10, আবার 4 দুগুণে 8। তাহলে এবার বলো, এটা 3, এটা 2.5, এটা 2.2, এটা তো সবচেয়ে বড়, ছাড়ো এটা কাটা, এটা ভাইবে লাভ নাই, হ্যাঁ। এদের মধ্যে ছোট কোনটা? তোমরা বলবে স্যার এটা ছোট, এটা মানে কোনটাকে ভাঙিয়ে আসছে? তৃতীয়টাকে ভাঙিয়ে। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট কত? তোমরা বলবে স্যার 9/13। ক্লিয়ার? এরকম মিক্স যদি থাকে, মিক্সড মানে কিছু ক্ষেত্রে লব ছোট, কিছু ক্ষেত্রে লব বড়, তো যেটার লব বড় এটা সবচেয়ে বৃহত্তম হবে। কিন্তু আমাকে তো বৃহত্তম বার করতে বলে নাই, বার করতে হবে ক্ষুদ্রতম। তো ক্ষুদ্রতম এদের মধ্যে কি হবে? কিভাবে চেক করবে? ডিফারেন্স দিয়ে উপরেরটাকে ভাগ, সিম্পল ফান্ডা। আসো, কিন্তু এইবার দেখো, হ্যাঁ, এইখানে দেখো এই ভগ্নাংশগুলা, এই 6 নম্বরে কি বলছে, এটা আগেরটার সঙ্গে আলাদা, কিন্তু এটা মিক্সড না। মিক্সড না বলতে স্যার উপরেরটা বড়, লব প্রত্যেক ক্ষেত্রে বড়, প্রত্যেক। এনে দেখো লব বড়, হর ছোট 30, লব বড়, হর ছোট 6, লব 7, হর 2, লব 3, উপরেরটা বড়, লব 10, উপরেরটা বড়। তাহলে উপরেরটা যদি বড় হয় না, এগুলাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। তো এত নাম না জানলেও চলবে, প্রকৃত, অপ্রকৃত, ওকে। মানে এই ক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা আলাদা হয়, শুরু হবে একইভাবে কিন্তু লাস্টে অ্যান্সারটা একটু অন্যভাবে বেরোবে, এটা উল্টা হয়। তাহলে লব যদি বড় হয়, লব এদের অপকৃত ভগ্নাংশ বলে। এখানে ছোট বড় কিভাবে বার করবে? শুরুটা একইভাবে হবে, আগের মতোই। শুরু বলতে এদের ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 2। 7 আর 6 এর ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 1। আর 3 আর 2 এর ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 1। 11 আর 10 এর ডিফারেন্স কত? তুমি বলবে স্যার 1। নেক্সট কাজ কি? নেক্সট কাজও সেম, ডিফারেন্স দিয়ে লবকে ভাগ করো, 2 দিয়ে 23 কে ভাগ করো, 11 দুগুণে 22 থাকবে 1, দশমিক দিয়ে শূন্য, 5 দুগুণা। 2 দিয়ে 23 কে ভাগ করলে 23 এর অর্ধেক 11.5। 1 দিয়ে 7 কে ভাগ করো, তুমি বলবে স্যার 7 হবে। 1 দিয়ে 3 কে ভাগ করো, তুমি বলবে স্যার 3 হবে। 1 দিয়ে 11 কে ভাগ করো, তুমি বলবে স্যার 11 হবে। এবার কি কিন্তু খেয়াল করো, যদি ভগ্নাংশগুলো অপকৃত হয়, অপকৃত মানে লব বড়, সিম্পল ফান্ডা, লব ছোট হলে প্রকৃত আর লব বড় হলে অপকৃত। অপকৃত যদি হয় উল্টা হবে, উল্টা মানে এদের মধ্যে যেটা সবচেয়ে ছোট এটা হবে বড়। এরকম কেন স্যার? এটাই রুল। এইবার কি হবে? উল্টা হবে, অপকৃত হলে যেটা ছোট, যেমন এটা ছোট না, তাহলে এটাই হবে সবচেয়ে বড়। আর এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটা 11, এটা 11.5, তাই না? এটা 11 আর এটা 11.5, এটা বড়, তাহলে বড়টা হবে সবচেয়ে ছোট। বুঝা গেল?
সেম প্রসেস সেম হবে, ডিফারেন্স দিয়ে লবকে ভাগ, কিন্তু লাস্টে অ্যান্সারটা কিন্তু একটু অন্য হবে। তো নরমালি লবেই ছোট থাকে পরীক্ষায়, কিন্তু এগুলাও দেয় কিন্তু পরীক্ষায় ভাই, এটাও প্রিভিয়াস ইয়ারের এক্সাম থেকে আমি তুলছি, হ্যাঁ রাইট। তখন কি হবে, যেটা ছোট হবে সেটা হয়ে যাবে বড়, উল্টা ছোটটা হবে বড়, অপোজিট। আর যেটা বড় তোমরা বলবে স্যার এটা হবে ছোট। তার মানে এখানে সবচেয়ে ছোট কত হবে, তোমরা বলবে স্যার 23/11। কত নম্বর অ্যান্সার হয়ে যাবে, অপশন বি, রাইট। চলো সেম কনসেপ্টের আরেকটা করে নেই, একদম মগজে সেট হয়ে যাবে। এখানে কি আছে দেখো 8/6, ওকে। পরে কি আছে 6/4, ঠিক আছে। পরে কি আছে 5/3, ওকে। পরে কি আছে 9/5। আচ্ছা আগেরটাই কি বার করতে বলছিল, ঠিক করলাম কি, ক্ষুদ্রতম বলছে, তার মানে এটা, হ্যাঁ বড়টাই ছোট হবে, রাইট। হ্যাঁ এদের মধ্যে বৃহৎ বলছে, বৃহৎ সর্ববৃহৎ মানে বড় কোনটা, বৃহত্তম। তাহলে সেম প্রসেস, এগুলো কিন্তু অপকৃত ভগ্নাংশ, বুঝছো কি বললাম, এখানে লব বড়, এখানেও লব বড়, এখানেও লব বড়, এখানেও লব বড়, তাহলে উল্টা হবে। উল্টা বলতে স্যার বড়টা হয়ে যাবে ছোট আর ছোটটা হবে বড়, রাইট, অপোজিট, ওকে। তাহলে এদের ডিফারেন্স কত, স্যার 2। এদের ডিফারেন্স কত, 6 আর 4 এর ডিফারেন্স 2। এদের ডিফারেন্স কত, স্যার 2। এদের ডিফারেন্স কত, স্যার 4, ওকে। 2 দিয়ে 8 কে ভাগ করলে 4 দুগুণে 8, ঠিক আছে। 2 দিয়ে 6 কে ভাগ করো 3 দুগুণে 6, এটাও ঠিক আছে, তাই না। ডিফারেন্স দিয়ে লবকে ভাগ, 2 দিয়ে 5 কে ভাগ করো 2 দুগুণে 4, থাকবে 1 10, 5 দুগুণে 10, 2.5, ওকে। 2 দিয়ে 8 কে ভাগ করো 4, 2 দিয়ে 6 কে ভাগ করো 3, 2 দিয়ে 5 কে ভাগ করো 2.5, এখানে 4 দিয়ে যদি 8 কে ভাগ করো না, কত হবে, 4 দুগুণে 8, থাকবে 1 10 হবে। একটু আগে দেখলাম না, 4 দিয়ে যদি 9 কে ভাগ করো 4 দুগুণে 8, থাকবে 1 দশমিক দিয়ে একটা শূন্য 10, তাহলে 4 দিয়ে 10 কে ভাগ করলে 4 দুগুণে 8, বুঝলেন। অনেকে বলবে স্যার 10 কোথায়, ভাই 4 দুগুণে 8 থাকবে 1 দশমিক দিয়ে একটা শূন্য 10, 4 দিয়ে 10 কে ভাগ করলে 4 দুগুণে 8। এবার বলো এটা সবচেয়ে বড়, তাহলে এটা কি হবে, এটা হবে সবচেয়ে ছোট। আর সবচেয়ে ছোট কোনটা, তুমি বলবে স্যার এটা 2.5, এটা 2.2, এটাই সবচেয়ে ছোট, এটা 2.5 ভাই, এটা ছোট না, তাহলে ছোটটা হয়ে যাবে বড়। উল্টা অপোজিট, অপোজিট কখন, যখন লব বড় হবে। এটা সবচেয়ে ছোট, তাহলে তোমরা বলবে স্যার এটাই বড় হবে, রাইট। তাহলে সবচেয়ে বড় হবে চতুর্থ ভগ্নাংশ, চতুর্থ ভগ্নাংশ মানে 9/5, ক্লিয়ার। তাহলে ফ্রেন্ডস এই ছিল টাইপ, ভগ্নাংশের ছোট বড় নরমালি এরকম প্রকৃত অপকৃত দিয়ে থাকে বা কখনো মিক্স থাকে, তো যেভাবেই থাকুক আশা করি তোমরা বার করতে বলবে। প্রকৃত বললে তো সিম্পল, ছোটটাই ছোট বড়টাই বড়, আর অপকৃত হলে উল্টা ডিল করতে হয়, ছোটটা হবে বড় আর বড়টা হবে ছোট, ওকে। তাহলে আজকে এখানে শেষ করছি। আরেকটা জিনিস, কেউ যদি তোমরা আমাদের পেইড বেসে যুক্ত হতে চাও তাহলে নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, বাই।